হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকে আমরা পেজ 367 থেকে 368-এ থাকা 1 থেকে 44 পর্যন্ত যে এমসিকিউগুলো আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো, প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও। শেক্সপিয়ার্স ম্যাকবেথ শেক্সপিয়ারের ম্যাকবেথ হলো একটি ট্র্যাজেডি। শেক্সপিয়ারের ম্যাকবেথ হলো একটি ট্র্যাজেডি। ট্র্যাজেডি মানে হচ্ছে বিয়োগান্তক নাটক, মানে যে নাটকের শেষে দুঃখ বা কষ্ট বা তার মধ্যে দিয়ে দুঃখের মধ্যে দিয়ে শেষ হয়, সেটাকে আমরা ট্র্যাজেডি বলে থাকি। আর কমেডি হচ্ছে মিলনান্তক, সকলের মিল আমরা দেখতে পাই, আনন্দের সঙ্গে নাটকটা শেষ হয়। তো এটা হলো একটা ট্র্যাজেডি। ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড। ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা ছিল। দেয়ার লিভড এ ব্রেভ জেনারেল। একজন সাহসী সেনাপতি বাস করতো। হিয়ার দ্য ওয়ার্ড জেনারেল রেফার্স টু, জেনারেল বলতে এখানে ম্যাকবেথের কথা বলা হয়েছে। হোয়েন ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, ম্যাকবেথ ওয়াজ হেল্ড ইন গ্রেট স্টিম ফর হিজ। যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিল তখন ম্যাকবেথও ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। কিসের জন্যে? হিজ গ্রেট ভ্যালোর অ্যান্ড স্কিল ইন ওয়ার্স, তার যুদ্ধক্ষেত্রে যে পারদর্শিতা এবং তার সাহসের জন্য বা বীরত্বের জন্য। 5 নম্বর, অ্যাট দ্য বিগিনিং ম্যাকবেথ ওয়াজ, একেবারে শুরুতে ম্যাকবেথ ছিল থেন অফ গ্লেমিস, সে গ্লেমিসের থেন ছিল। ম্যাকবেথ শোড হিজ ভ্যালোর ইন ডিফিটিং আ রিবেল আর্মি। ম্যাকবেথ তার সাহসিকতা দেখিয়েছিল, মানে যখন নাটক শুরু হয়, যে একটা রিবেল আর্মিকে পরাজিত করে। ম্যাকবেথ ডিফিটেড এ রিবেল আর্মি অ্যাসিস্টেড বাই দ্য ট্রুপস অফ নরওয়ে। ম্যাকবেথ সেই রিবেল আর্মিকে পরাজিত করেছিল কোথায়? নরওয়ের সৈনিকদের, নরওয়ের যে সৈন্য তাদের সহযোগিতা। আফটার ডিফিটিং এ রিবেল আর্মি, ম্যাকবেথ ইমার্জড অ্যাজ, যখন সে এই রিবেল আর্মিদেরকে ডিফিট করলো, যে যারা হচ্ছে রিবেল মানে যারা বিদ্রোহ করেছিল, বিদ্রোহী সৈন্যদেরকে যখন পরাজিত করেছিল, ম্যাকবেথ তখন কী হলো? ভ্যালোরস মিনিয়ান আর বেলোনাস ব্রাইড গ্রুপ, এই দুটো কিন্তু সে হচ্ছে হয়ে গেল আর কি। নম্বর 9, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কোয়ার। ম্যাকবেথ এবং ব্যাঙ্কো হচ্ছে দুজনেই স্কটিশ জেনারেলস, স্কটিশের সেনাপতি। হোয়েন ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো আর রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, দেয়ার ওয়াজ লাইটিং অ্যান্ড থান্ডার। যখন ম্যাকবেথ এবং ব্যাঙ্কো তারা সেই যুদ্ধ থেকে ফিরছিল, তারা সেখানে তখন বজ্রপাতের আওয়াজ হয় এবং বাজ পড়ে আর বিদ্যুতের চমকানি বা ঝলকানি দেখা যায়। নম্বর 11, ম্যাকবেথ মেট দ্য উইচেস ফার্স্ট অন ইজ ওয়ে হোম ফ্রম দ্য ব্যাটেল ফিল্ড। ম্যাকবেথ এই ডাইনিদের প্রথম দেখেছিল যখন তারা সেই যুদ্ধক্ষেত্র থেকে বাড়ির দিকে ফিরছিল। 12 নম্বর, হোয়েন ম্যাকবেথ কেম অ্যাক্রস দ্য থ্রি উইচেস হি ওয়াজ অ্যাকম্পানিড বাই ব্যাঙ্কো। ম্যাকবেথের সঙ্গে যখন সেই 3 ডাইনির সাক্ষাৎ হয়েছিল তখন তার সঙ্গে ছিল ব্যাঙ্কো। 13, দ্য উইচেস লুক লাইক, সেই উইচেসদের কেমন দেখাচ্ছিল? আনআর্থলি ক্রিয়েচার্স, তারা ছিল অপার্থিব জীব আর কি, পৃথিবীর নয় বলেই মনে হচ্ছিল। 14, দ্য উইয়ার্ড সিস্টার হ্যাড, এই যে 3জন ডাইনি এরা ছিল বেয়ার্ড, উইথার স্কিন, ওন ওয়াইল্ড ড্রেস, সবটাই ছিল, দাড়ি ছিল, তাদের চামড়াগুলো ফাটাফাটা ছিল আর অদ্ভুত ছেঁড়াখোড়া পোশাক তারা পরেছিল। 15, হোয়েন দ্য উইচেস মেট ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো, দে ওয়ার ড্যান্সিং অ্যান্ড সিঙ্গিং। যখন তাদের ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর সঙ্গে সাক্ষাৎ হলো তখন তারা নাচ করছিল এবং গান গাইছিল। দ্য থ্রি আনআর্থলি ক্রিয়েচার্স দ্যাট মেট উইথ ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার সিঙ্গিং, এই যে 3 অপার্থিব জীব যাদের সঙ্গে ম্যাকবেথ এবং ব্যাঙ্কোর দেখা হয়েছিল তারা তখন কী গান গাইছিল? ফেয়ার ইজ ফুয়েল, ফুয়েল ইজ ফেয়ার। 17 নম্বর, ফেয়ার ইজ ফুয়েল অ্যান্ড ফুয়েল ইজ ফেয়ার হোভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিলথি এয়ার, দ্য কনফিউশন অফ মোরাল ভ্যালুস ইন্ডিকেটেড ইন দ্য স্টেটমেন্ট অকার্স ইন দ্য মাইন্ড অফ ম্যাকবেথ। এটা অকার্স কার মনের মধ্যে এসেছিল? ম্যাকবেথের। ম্যাকবেথ ওয়াজ স্যালুটেড অ্যাজ দ্য থেন অফ গ্লেভিস বাই, ম্যাকবেথকে কারা গ্লেভিসের থেন বলে অভিবাদন করলো? দ্য ফার্স্ট উইচ, প্রথম যে ডাইনি। অথবা দ্য ফার্স্ট অফ দ্য থ্রি উইচেস সেলিব্রেট ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমিস, 3টে উইচদের মধ্যে প্রথম যে উইচ তারা ম্যাকবেথকে গ্লেমিসের থেন বলে অভিহিত করল। 19 নম্বর, দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ দ্য, দ্বিতীয় যে ডাইনি সে ম্যাকবেথকে থেন অফ কডর বলে অভিবাদন জানাল। 20 নম্বর, দ্য থার্ড উইচ প্রেডিক্টেড দ্যাট ম্যাকবেথ, তৃতীয় ডাইনি সে করলো, ভবিষ্যৎবাণী করলো যে ম্যাকবেথ উড বি দ্য কিং অফ স্কটল্যান্ড, সে স্কটল্যান্ডের রাজা হবে। 21 নম্বর, দ্য প্রেডিকশন অফ দ্য স্পিকার কিন্ডেল ইন ম্যাকবেথস মাইন্ড হোপ, এই যে ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিল এটা ম্যাকবেথের মনে একটা আশার সঞ্চার করেছিল।
22 দ্য উইচেস স্পোক টু ব্যাংকো ইন রিডিলিং টার্মস। কিন্তু এই যে ডাইনিরা তারা ব্যাংকোকে ভবিষ্যৎবাণী করেছিল, ব্যাংকোর সম্পর্কে যখন বলেছিল তখন তারা ধাঁধার মতো করে রিডিলিং টার্মসে কথা বলেছিল। 23 লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার। হ্যাঁ, ম্যাকবেথের থেকে কম কিন্তু মহান। দ্য ম্যান হু ওয়াজ টকড অ্যাবাউট, কার কথা বলা হয়েছে? ব্যাংকোর কথা বলা হয়েছে। 24 দ্য থ্রি উইচেস প্রফেসাইজ দ্যাট ব্যাংকো উড নট বিকাম দ্য কিং অফ স্কটল্যান্ড। এই 3 ডাইনি বলেছিল যে ব্যাংকো কিন্তু কখনোই স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, কিন্তু হিজ সাকসেসর শুড বি কিংস। তার যে মানে উত্তরসূরি যারা আছে, মানে যারা আসছে তাদের সামনে বংশধর যারা আছে তারা কিন্তু রাজা হবে। 25 আফটার মিটিং ম্যাকবেথ অ্যান্ড ব্যাংকো দ্য উইচেস ভ্যানিশড বাই টার্নিং ইন্টু থিন এয়ার। ম্যাকবেথ এবং ব্যাংকোর সঙ্গে সাক্ষাতের পর সেই ডাইনিরা কিন্তু হালকা বাতাসে ভর করে উড়ে চলে গিয়েছিল। 26 অ্যাজ দ্য উইচেস ভ্যানিশ দেয়ার অ্যারাইভ, যখন সেই ডাইনিরা চলে যায় সেখানে এসেছিল এনভয়েস ফ্রম দ্য কিং রস অ্যান্ড অ্যাঙ্গাস। রাজার থেকে দূত এসেছিল, দূতের নাম রস এবং অ্যাঙ্গাস। 27 বাই দ্য রুল অফ ইনহেরিটেন্স ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ কডর। সে ম্যাকবেথকে কডরের থেন উপাধিতে ভূষিত করা হয়েছিল। 28 ম্যাকবেথ ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য প্রফেসিস অফ দ্য থ্রি উইচেস। ম্যাকবেথ কিন্তু এই 3 ডাইনির ভবিষ্যৎবাণীর দ্বারা বেশ প্রভাবিত হয়েছিল, অভিভূত হয়েছিল। 29 Hopes began to swell in Macbeth's heart regarding the third prophecy of the witches after Macbeth met the king's envoys. ম্যাকবেথের মনের মধ্যে সেই আশা, ভবিষ্যৎবাণী, ডাইনিদের যে ভবিষ্যৎবাণীর আশা আরও বেশি সঞ্চারিত হয়েছিল যখন ম্যাকবেথের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই রাজার থেকে রাজদূতের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। 30 হোয়াট ডিড ব্যাংকো কনসিডার দ্য উইচেস টু বি। ব্যাংকোর মনে হয়েছিল যে এই ডাইনিরা তারা কেমন? মিনিস্টার্স অফ ডার্কনেস, তারা হচ্ছে অন্ধকারের মন্ত্রী। 31 ম্যাকবেথ ইনফর্ম লেডি ম্যাকবেথ অ্যাবাউট। ম্যাকবেথ লেডি ম্যাকবেথকে কী ইনফর্ম করেছিল? দ্য উইচেস প্রেডিকশন অ্যান্ড ইটস পার্সিয়াল অ্যাকমপ্লিশমেন্ট। উইচেসের ভবিষ্যৎবাণীকে এবং তার ফলাফল কী হতে পারে সেটা নিয়ে, মানে ফলাফল কী হয়েছে সেটা নিয়ে। 32 লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান এক্সট্রিমলি অ্যাম্বিশিয়াস ওয়ান। লেডি ম্যাকবেথ হচ্ছে একজন উচ্চাকাঙ্ক্ষী মহিলা। 33 দ্য আইডিয়া অফ কিলিং ডানকান অরিজিনেটেড ইন দ্য মাইন্ড অফ লেডি ম্যাকবেথ। এই যে ডানকানকে হত্যা করার যে ঘটনা, এটা কার মনে এসেছিল? এটা লেডি ম্যাকবেথের মনে এসেছিল। ডানকান ভিজিটেড, ডানকান দেখেছিল ম্যাকবেথস ক্যাসেল, ম্যাকবেথের দুর্গ দেখতে কিন্তু সে এসেছিল। 35 ডানকান কেম টু দ্য ক্যাসেল অফ ম্যাকবেথ। ডানকান ম্যাকবেথের দুর্গে এসেছিল কাদের সঙ্গে করে? উইথ হিজ টু সন্স নিউমেরাস থেন অ্যান্ড অ্যাটেন্ডেন্স, তার 2 ছেলে আরও অনেক অধিপতি এবং সহকারীদেরকে নিয়ে। 36 ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন আর দ্য সন্স অফ ম্যালকম আর ডোনাল্ড বেন, তারা কার ছেলে? তারা হচ্ছে ডানকানের ছেলে। 37 কিং ডানকান অ্যাকম্পানিড বাই হিজ সন্স অ্যান্ড মেনি থেনস অ্যান্ড অ্যাটেন্ডেন্টস কেম টু ম্যাকবেথস ক্যাসেল টু। রাজা ডানকান তার ছেলেদেরকে এবং অনেক থেন এবং অ্যাটেন্ডেন্ট নিয়ে ম্যাকবেথের কাছে এসেছিল, ক্যাসেলে এসেছিল, দুর্গে এসেছিল। কেন? টু কনফার অনার আপন ম্যাকবেথ ফর হিজ ভিক্টরি ইন ওয়ার। যুদ্ধক্ষেত্রে তার এই সাহসিকতার জন্য তাকে সম্মান জানাত। 38 দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ। ম্যাকবেথের যে দুর্গ তার নাম হচ্ছে ইনভারনেস। 39 ম্যাকবেথস ক্যাসেল ওয়াজ সিচুয়েটেড অন এ হিল। ম্যাকবেথের দুর্গ ছিল একটা পাহাড়ের উপরে। দ্য এয়ার অফ ইনভারনেস ওয়াজ, সেই যে ইনভারনেস, সেই যে দুর্গ, তার বাতাস কেমন ছিল? সুইট অ্যান্ড হোলসাম, খুব মিষ্টি এবং আরামদায়ক। 41 ডানকান ওয়াজ ইমপ্রেসড বাই লেডি ম্যাকবেথস হসপিটালিটি। ডানকান লেডি ম্যাকবেথের আতিথেয়তায় খুব অভিভূত হয়েছিল। 42 লেডি ম্যাকবেথ ট্রিটেড ডানকান উইথ হার। লেডি ম্যাকবেথ ডানকানকে আতিথেয়তা করেছিল তার স্মাইলস অ্যান্ড চার্মিং ইটিকিউইটি, তার হাসি এবং ছলনাময়ী তার যে চার্মিং, তার মাধ্যমে। তো লেডি ম্যাকবেথ কুড হাইড আর ট্রেচারাস পারপাস উইথ। লেডি ম্যাকবেথ তার সেই যে ট্রেচারাস পারপাসকে, মানে একজনকে প্রতারিত করার সেই উদ্দেশ্যকে কীভাবে সে মানে লুকিয়ে রেখেছিল আর কি। 43 কিং ডানকান টায়ার্ড বাই হিজ জার্নি ওয়েন্ট আর্লি টু বেড। রাজা ডানকান সে তার এই যাত্রাতে ক্লান্ত হয়ে সে দ্রুত ঘুমোতে যায়। 44 দ্য ওল্ড কিং ওয়েন্ট টু স্লিপ অ্যালং উইথ। এই যে বৃদ্ধ রাজা সে ঘুমোতে গিয়েছিল কার সঙ্গে? টু গ্রুমস হু কেম উইথ হিম, দুজন রক্ষীর সঙ্গে যারা তার সঙ্গে এসেছিল। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এর পরের পর্বে।